আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইতালিয়ান ক্লাব কোমোর জার্সিতে আর্জেন্টাইন ইয়াং সেন্সেশন খুবই ট্যালেন্টেড অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাস যে লেভেলের পারফরমেন্স দিয়েছেন তার প্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু বারবার করে চলে আসে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটাকে আসলেই ফিরিয়ে আনবে কিনা। একটা সময় রিয়াল মাদ্রিদ থেকে কোমোতে আসা এই প্লেয়ারটা শেষ পর্যন্ত যে ক্লাবটা থেকে উঠে এসেছেন, যেহেতু রিয়াল মাদ্রিদের কাস্তিয়া বা বি টিম থেকে উঠে এসেছেন, প্রথম দল বা টিমেও বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের ওভারঅল যে কন্ডিশন, নিকো পাজের মতো একটা প্লেয়ারের দরকার আছে, এটা নিয়ে অনেকেই কিন্তু জোর করায় কথা বলছেন। একটা আপডেট অবশ্য টিওএসএ স্পোর্টস দিয়েছে এবং এটা দেওয়ার পেছনে স্প্যানিশ মিডিয়া আউটলেট মুন্ডো ডেপোর্তিভোকে তারা কিন্তু কোট করেছে এবং তাদের মতে রিয়াল মাদ্রিদ নাকি নিকো পাসকে আসলে আরও একবার ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে এবং এই মুহূর্তে নিকো পাস শুধুমাত্র যে আগামী সিজনের জন্য আনার ব্যাপারে রিয়াল মাদ্রিদ কাজ করছে ব্যাপারটা এমন নয়। নিকো পাসকে তারা ক্লাব বিশ্বকাপের জন্য চায়, যেটা কিন্তু মাত্র কিছুদিন পরে শুরু হবে। টু বি ভেরি স্পেসিফিক, জুনের মাঝামাঝি থেকে বাংলাদেশের সময় অনুযায়ী 14-15 তারিখ থেকে শুরু হবে এবং নিকো পাসকে ওই ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য রিয়াল মাদ্রিদ অ্যাভেল করতে পারে কিনা সেটার জন্য নাকি কোমোর সাথে আলোচনা রিয়াল করবে। এবং এটা যদি শেষ পর্যন্ত সত্য হয়, যেহেতু গুরুত্বপূর্ণ আউটলেটগুলোতে এসেছে, তাহলে সেটা নিকো পাসের জন্য ক্যারিয়ারে আরও একটা ভালো পয়েন্ট হবে। এবং এটা এদিক থেকে ভালো যে রিয়াল মাদ্রিদে তিনি বসে থাকেননি, গেম টাইম পাবেন না এমন একটা সিনারিওতে কোমোতে গিয়েছেন এবং পরবর্তীতে যদি রিয়ালে ফিরে আসেন তাহলে এটা প্রমাণ করে যে আসলেই তিনি তার ভালো পারফরমেন্সের মাধ্যমে ফিরে এসেছেন। এর আগে রিয়াল মাদ্রিদের কাস্তিয়াতে বা বি টিমে ছিলেন একটা লম্বা সময় ধরে তার প্রতিভার কারণে, তবে এবার যদি রিয়ালে ফিরে আসতে পারেন তাহলে একেবারে ক্লিয়ার কাট তার পারফরমেন্সের কারণে ফিরে আসবেন। প্রতিভা থাকা একটা জিনিস এবং সেখানে নিজেকে প্রমাণ করে পারফরমেন্সের মাধ্যমে একটা দলে আসাটা একেবারে ভিন্ন জিনিস এবং সেকেন্ড প্রসেসটা আসলে অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, যেটা নিকো পাসের ক্ষেত্রে আসলেই হবে বলে অনেকে মনে করছেন। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদে আসলে নিকো পাসের অ্যাটাকিং মিডফিল্ডে ওই পজিশনটাতে দরকার আছে কিনা। আপনি যদি একেবারে পিওর নাম্বার 10 বেস সিস্টেম বলেন তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদ নাম্বার 10 বেস সিস্টেমে খেলে না, তবে নিকো পাস কিন্তু একজন ভার্সেটাইল মিডফিল্ডার যিনি কিনা মিডফিল্ডের বিভিন্ন রোলে খেলতে পারেন। আমরা গত সিজনে মিডফিল্ডে কিছুটা হলেও ক্রিয়েটিভিটির অভাব কিন্তু দেখেছি। এখানে ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খুব বেশি অপশন রিয়াল মাদ্রিদে আছে সেটা বলার সুযোগ নেই। একটা পাশে ভিনিসিয়াস জুনিয়র সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিলিয়ান এমবাপে, যিনি কিনা একটু লেফট সাইডে ডমিনেট করেন। এটার পরে আপনি যখন জুড বেলিংহামকে বক্স টু বক্স মিডফিল্ডারের পরিবর্তে কিছুটা হলো হাই অন দ্য পিচ খেলান, আমার কাছে মনে হয় না যে সেখানে ফাইনাল থার্ডে যথেষ্ট পরিমাণ থ্রু বল থ্রু পাস যায়, যেটা আসলেই একজন নাম্বার 9-এর কাছে যাওয়া উচিত, যেটা আসলে এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রকে আলাদা করতে কাজে লাগে এবং এই জায়গা থেকে নিকো পাসের কন্ট্রিবিউট করার আসলে সুযোগ আছে। তিনি যদি একটু রাইট সাইডে ডমিনেট করে খেলেন এবং দুজন অ্যাটাকারের পেছনে যদি একজন অ্যাটাকিং মিডফিল্ডার এমন কোনো একটা সিস্টেমে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ খেলে, যেটা কিন্তু খেলতে পারে, কারণ রিয়ালের নতুন কোচ এসেছেন এবং সব মিলে অ্যালোনসোকে এমন কোচ বলা হচ্ছে যিনি কিনা একেবারে ফ্রন্ট 3 ফরমেশনে না গিয়ে হয়তোবা 3-4-2-1 বা এমন টাইপের কোনো একটা সিচুয়েশনে যেতে পারেন। এমন সিস্টেমে নিকো পাসের কিছু না কিছু করার হয়তোবা সুযোগ থাকবে এবং টিওএসএ স্পোর্টস তাদের রিপোর্টে এই জিনিসটাও জানিয়েছে যে নিকো পাসের ক্ষেত্রে নাকি নতুন কোচ জাভি অ্যালোনসোই কিন্তু কিছুটা হলো আগ্রহ প্রকাশ করেছেন এবং তার প্রায়োরিটি লিস্টে যে সকল প্লেয়ারদের নাম শোনা যাচ্ছে কিংবা অন্তত গুঞ্জন শোনা যাচ্ছে তাদের মধ্যে নিকো পাস আছেন। অন্যদিকে টিওএসএ স্পোর্টস এই রিপোর্টের একেবারে শেষ প্রান্তে এসে লিওনেল স্কালোনির একটা কোট কিন্তু মেনশন করেছে, যেটা তিনি মাত্র কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দিলেন, যেটা নিয়ে একাধিক ভিডিওতে কভার করেছি। সেখানে লিওনেল স্কালোনি বলেছেন যে এই প্লেয়ারটা যথেষ্ট স্মার্ট এবং তাকে আর্জেন্টিনা খুব পারফেক্টলি পিক করেছে, তাকে আর্জেন্টিনাতে অভিষিক্ত যে করানো হয়েছে এ ব্যাপারে তিনি অনেক খুশি। অর্থাৎ নিকো পাসের কাছে স্পেন জাতীয় দলের অপশনও ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলকে নিকো পাস যে সার্ভ করবেন এই ইনফরমেশনটার জন্য স্কালোনি যথেষ্ট কিন্তু আনন্দ অনুভব করছেন। সব মিলিয়ে নিকো পাস তার ক্যারিয়ারে ওই ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছেন, যেটা তার জন্য অনেক ভালো একটা রেজাল্ট বয়ে আনা উচিত। দেখা যাক এখন ক্লাব ক্যারিয়ারে আরেক ধাপ উপরে উঠতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।